ভারত বিদ্বেষে মনোভাব, দিল্লির হাত ছাড়ছে বাংলাদেশ। ভারতীয় চুক্তি বাতিল করে বাংলাদেশ কেন ঝুঁকছে রণসজ্জায়? বারুদের গন্ধে কূটনীতির বদল, নতুন ডিফেন্স জোন তৈরি করে গ্লোবাল ডিফেন্স মার্কেটে কি ভাগ বসাবে বাংলাদেশ? বাংলাদেশের গতি সত্যি দেখে মনে হচ্ছে দক্ষিণ এশিয়ার এক নতুন প্রতিরক্ষা শক্তির উদয় হতে চলেছে। গতি প্রকৃতি যা চলছে তাতে বলা যায় পদ্মাপাড়ের হাওয়ায় এখন পরিবর্তনের গন্ধ ভেসে বেড়াচ্ছে। কারণ বারুদের কারখানার নীল নকশা তৈরিতে ব্যস্ত বাংলাদেশ। ভারতের সঙ্গে চুক্তি বাতিল করে চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশের নিজস্ব সামরিক অর্থনৈতিক অঞ্চল অর্থাৎ ডিফেন্স ইকোনমিক জোন গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে দিল্লির প্রভাব বলয় থেকে বেরিয়ে ঢাকার এক সাহসী পদক্ষেপ করতে চলেছে। তবে কি কৌশলগত ইউ-টার্ন নিয়ে নিল ঢাকা? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ স্পষ্ট করে দিচ্ছে বিশ্ব সামরিক বাজারে অন্যতম খেলোয়াড় হতে মরিয়া চেষ্টা করছে পদ্মাপাড়ের এই দেশ। দীর্ঘদিন ধরে চট্টগ্রামের মিরসরাইয়ের 850 একর জমি ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব ছিল, কিন্তু সাম্প্রতিক ভূ রাজনৈতিক পট পরিবর্তনে সেই সমীকরণ পাল্টে গেছে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চায় প্রতিরক্ষা খাতের স্বনির্ভরতা অর্জনের অগ্রাধিকার দেওয়া উচিত ঢাকার। বিশ্লেষকদের মতে ঢাকা চাইছে নিজস্ব যুদ্ধাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি মেড ইন বাংলাদেশ ট্যাগ নিয়ে বিশ্ববাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে। সামরিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের এই সিদ্ধান্ত ভারতের প্রতি এক ধরনের কৌশলগত দূরত্ব তৈরির ইঙ্গিত। তাদের মতে বাংলাদেশের এই কৌশল আসলে নিজেদের সার্বভৌমত্ব অর্থনৈতিক স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়া। সামরিক অর্থনৈতিক অঞ্চল ছাড়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আনোয়ারা এলাকায় 600 থেকে 650 একর জায়গা মুক্ত বাণিজ্য অঞ্চল এবং কুষ্টিয়ার চিনি কলে শিল্প উদ্যান গড়ে তোলার। এতে করে বন্ধ বা লোকসানে চলা চিনি কলগুলোকে পুনরুজ্জীবিত করে সেখানে শিল্প উৎপাদন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে করে গ্রামীণ অর্থনীতিতে প্রাণ সঞ্চার করতে দৃঢ় সংকল্প নিয়েছে তারা। এই প্রকল্পের মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশ সংযোগ বাড়ানোর চেষ্টা করতে চাইছে। মনে করা হচ্ছে বাংলাদেশের এই পরিবর্তনের মূলে রয়েছে অন্য দেশের প্রতি নির্ভরতা কমানোর জেদ। সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে, তাই বিনিয়োগের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। অর্থাৎ একক কোনো দেশের ওপর নির্ভর না করে বাংলাদেশ এখন বহুপাক্ষিক বিনিয়োগের দিকে ঝুঁকছে। ভারতের প্রতি এই কঠোর অবস্থান কি ঢাকাকে অন্য কোনো শক্তিশালী বলয়ের দিকে ঠেলে দিচ্ছে? প্রশ্নটি এখন আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছে। এই ডিফেন্স জোন তৈরির সিদ্ধান্ত বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশ এখন আর কারো আজ্ঞাবহ হয়ে থাকতে রাজি নয়। সহজ করে বললে বলা যায় তারা এখন আর কারো জুনিয়র পার্টনার হয়ে থাকতে রাজি নয়। বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা ও মুক্ত বাণিজ্যের এই ব্লুপ্রিন্ট যদি সফল হয় তবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন শক্তির উত্থান ঘটবে। তবে ভারতের মতন বৃহৎ প্রতিবেশী রাষ্ট্রকে পাশ কাটিয়ে এই বিশাল যজ্ঞ কতটা মসৃণ হবে তা সময় বলবে।